দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৬১ পৃষ্ঠা থেকে ৬২ পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ে যোগ ও বিয়োগের যোগ ২ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে একটি মূল প্রশ্ন দেখতে পাচ্ছ। বলা হয়েছে কিভাবে যুগটি করতে পারি। এখানে আছে ৪৬৮ যোগ ৩৯৪ সমান খালি ঘর। আমাদেরকে এই যোগ অঙ্কটি করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে করব? এখানে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে ছক একে দেখানো হয়েছে। প্রথম সংখ্যাটি কি? ৪৬৮। দেখো এখানে একক স্থানে আছে ৮, দশক স্থানে আছে ৬ আর শতক স্থানে আছে ৪, এভাবে লিখে দিয়েছি। এরপর দ্বিতীয় সংখ্যাটি কত আছে? ৩৯৪। এখানেও কিন্তু একইভাবে লিখে দিয়েছে। একক স্থানে ৪, দশক স্থানে ৯, শতক স্থানে ৩, সমান চিহ্ন দিয়ে এখানে আবার একক, দশক, শতক স্থানে যে যোগফলটি হবে সেটা দেখিয়ে দেওয়া হয়েছে। আমরা এখানে একটু লক্ষ্য করি যোগটি কিভাবে করা হয়েছে। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। একক স্থানে আছে ৪ আর এখানে আছে ৮। ৪ আর ৮ যোগ করলে কত হয়? ১২ হয়। ১২র কত নামবে? ২ নেমেছে। এখানে একক স্থানে ২ নেমেছে। এরপর হাতে কত রইল? ১ রইল। এখন আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৬ আর এখানে আছে ৯। ৯ এর সাথে ৬ যোগ করতে হবে। ৯ তো আছেই। ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। কত হলো? ১৫ হলো। হাতে কত ছিল? ১ ছিল। তাহলে ১৫ র সাথে ১ যোগ করলে কত হয়? ১৬ হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি দশক স্থানে ১৬ র ৬ লেখা আছে। এখানে ১৬ র ৬ লিখলে হাতে আবার ১ থেকে যাবে। আমরা হাতে ১ রেখে দিলাম। এরপর শতক স্থানে লক্ষ্য করতে হবে। শতক স্থানে আছে ৪ আর এখানে আছে ৩। ৪ এর সাথে ৩ যোগ করলে কত হয়? ৭ হয়। আর হাতে কত আছে? ১ আছে। তাহলে ৭ এর সাথে ১ যোগ করলে কত হবে? ৮ হবে। এভাবে কিন্তু অঙ্কটির যোগফল করে দেওয়া আছে। তাহলে যোগফল কত হলো? ৮৬২ হলো। এভাবে দুটি সংখ্যার যোগফল বের করে দেওয়া আছে। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো এখানেও যোগ অঙ্কটি লিখে দেওয়া আছে। ৪৬৮ যোগ ৩৯৪ সমান ৮৬২। আশা করছি তোমরা এই যোগ অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে ১ নম্বরে একটি কাজ দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে রাজুর একটি খাতায় ২৬৭ পৃষ্ঠা কাগজ আছে, আরেকটি খাতায় ১৪৫ পৃষ্ঠা কাগজ আছে। দুটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত? এখানে একটি খাতায় কাগজ আছে কতগুলো? ২৬৭ পৃষ্ঠা। আরেকটি খাতায় ১৪৫ পৃষ্ঠা। তাহলে দুটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত? একটি খাতায় এবং আরেকটি খাতায়, দুটি খাতার সবগুলো পৃষ্ঠা যদি আমরা একত্র করে নেই, একসাথে করে নেই, অর্থাৎ যোগ করে নেই, তাহলে কিন্তু আমরা মোট পৃষ্ঠার সংখ্যা পেয়ে যাব। এখানে এখানে লক্ষ্য করো, হিসাবটি গাণিতিক ব্যাখ্যে প্রকাশ করলে হয় ২৬৭ যোগ ১৪৫ সমান খালি ঘর। এভাবে কিন্তু গাণিতিক সমস্যাটি গাণিতিক ব্যাখ্যে প্রকাশ করে দিয়েছে। আমরা এখানে কি করব? এখানে যোগ করে নিব। তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে রাফি বলছে কিভাবে যোগটি করতে পারি। এখানে উপরে নিচে যোগটি সাজিয়ে দেওয়া আছে। দেখো একক স্থানে আছে ৭ আর ৫। ৭ এর সাথে ৫ যোগ করলে কত হয়? ১২ হয়। ১২ র কত নামবে? ২ নামবে। তাহলে হাতে কত রইল? ১ রইল। এরপর দশক স্থানে লক্ষ্য করো। এখানে আছে ৬ আর ৪। ৬ আর ৪ যোগ করলে কত হয়? ১০ হয়। আর হাতে কত আছে? ১ আছে। ১০ আর ১ মিলে কত হবে? ১১ হবে। তাহলে আমরা এখানে ১১ র ১ লিখব। হাতে কত রইল? ১ রইল। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। শতক স্থানে আছে ২ আর ১। ২ আর ১ যোগ করলে কত হয়? ৩ হয়। হাতে কত আছে? ১ আছে। তাহলে ৩ আর ১ মিলে কত হবে? ৪ হবে। আমরা এখানে ৪ লিখে নিব। তাহলে যোগফল কত হলো? ৪১২ হলো। আমরা কিন্তু এভাবেই যোগ অঙ্কটি করে নিতে পারি। তাহলে আমরা এখানে কি লিখব? এখানে আমরা ৪১২ লিখে নিব। আশা করছি তোমরা এই গাণিতিক বাক্যে অঙ্কটি কিভাবে করতে হয় বুঝতে পেরেছ। এখন আমরা এই গাণিতিক সমস্যাটি লিখিতভাবে করে নিব। আমরা গাণিতিক সমস্যাটির সমাধান এভাবে লিখে নিয়েছি। একটি খাতায় কাগজ আছে ২৬৭ পৃষ্ঠা। আরেকটি খাতায় কাগজ আছে
45 পৃষ্ঠা। তাহলে বলা হয়েছে ২ খাতা মোট পৃষ্ঠার সংখ্যা কত? আমরা এখানে লিখব অতএব ২ খাতায় ২ খাতায় মোট, যেহেতু মোট বলা হয়েছে তাহলে আমরা এখানে কি করব? যোগ করব। তাহলে এখানে একটি যোগ চিহ্ন দিয়ে নেব। প্রথমেই আমরা একক স্থানে লক্ষ্য করব। একক স্থানে আছে ৭ আর ৫। ৭ আর ৫ যোগ করলে কত হয়? ১২ হয়। ১২ র ২ লিখব। হাতে কত রইল? ১ রইল। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৬ আর ৪। ৬ এর সাথে ৪ যোগ করলে কত হয়? ১০ হয়। আর হাতে আছে ১। ১০ আর ১ মিলে কত হবে? ১১ হবে। আমরা এখানে ১১, ১ লিখব। হাতে আবার কত রয়ে গেল? ১ রয়ে গেল। এখন আমরা শতক স্থানে লক্ষ্য করি। ২ আছে আর ১ আছে। ২ এর সাথে ১ যোগ করলে কত হয়? ৩ হয়। আর হাতে আছে ১। ৩ আর ১ এ ৪ হবে। আমরা এখানে ৪ লিখে নিব। যোগফল কত হলো? ৪১২। ৪১২ পৃষ্ঠা। তাহলে ২ খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত? ২ খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা ৪১২। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর ৪১২ পৃষ্ঠা। আশা করছি তোমরা এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছ। প্রথমে আমরা গাণিতিক সমস্যাটি গাণিতিক বাক্যে সমাধান করেছি। এরপর আমরা লিখিতভাবে এই গাণিতিক সমস্যাটি সমাধান করে নিয়েছি। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা ৬২ পৃষ্ঠার নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে একটি অনুশীলন দেখতে পাচ্ছ। বলা হয়েছে যোগ করি। ১ নম্বরে ৮টি যোগ অঙ্ক দেওয়া আছে। আমরা এই যোগ অঙ্কগুলো এখানেই সমাধান করে নিব। আর তোমরা এই অঙ্কগুলো বাড়িতে খাতায় করে নিবে। আমরা প্রথমেই ১ নম্বরে লক্ষ্য করি। দেখো এখানে আছে ৫৯৬ যোগ ৩১২। ৫৯৬ এর সাথে ৩১২ যোগ করতে হবে। প্রথমে আমরা লক্ষ্য করব একক স্থানে কি আছে। এখানে আছে ৬ আর এখানে আছে ২। ৬ এর সাথে ২ যোগ করলে কত হয়? ৮ হয়। আমরা এখানে ৮ লিখে নিব। এরপর দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৯ আর এখানে আছে ১। ৯ এর সাথে ১ যোগ করলে কত হয়? ১০ হয়। ১০ এর কত নামবে? ০ নামবে। আর হাতে থাকবে কত? ১ থাকবে। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৫ আর এখানে আছে ৩। ৫ এর সাথে ৩ যোগ করলে কত হয়? ৮ হয়। আর হাতে কিন্তু ১ আছে। ৮ আর ১ মিলে কত হবে? ৯ হবে। আমরা এখানে ৯ লিখে নিব। তাহলে যোগফল কত হলো? ৯০৮ হলো। এভাবে তোমরা যোগ অঙ্কটি সমাধান করে নিবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ২ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। একক স্থানে কি আছে? একক স্থানে আছে ৯ আর ১। ৯ আর ১ যোগ করলে কত হয়? ১০ হয়। ১০ এর ০ নামবে। হাতে কত রইল? ১ রইল। এরপর দশক স্থানে লক্ষ্য করো। এখানে আছে ৪ আর এখানে আছে ৬। ৪ আর ৬ যোগ করলে কত হয়? ১০ হয়। আর হাতে কিন্তু ১ রয়ে গেছে। ১০ আর ১ যোগ করলে কত হবে? ১১ হবে। ১১ র ১ নামবে। আবার কিন্তু হাতে ১ রয়ে গেল। এখন আমরা শতক স্থানে লক্ষ্য করি। ৬ আর ১ মিলে কত হবে? ৭ হবে। আর হাতে রয়ে গেছে ১। ৭ আর ১ যোগ করলে কত হবে? ৮ হবে। আমরা এখানে ৮ লিখে নিব। তাহলে যোগফল কত হলো? ৮১০ হলো। এরপর তোমরা ৩ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৪২৭ যোগ ১৮৫। আমরা প্রথমেই একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৭ আর ৫। ৭ আর ৫ যোগ করলে কত হয়? ১২ হয়। ১২ র ২ নামবে। হাতে কত রইল? ১ রইল। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ২ আর এখানে আছে ৮। ২ আর ৮ যোগ করলে কত হয়? ১০ হয়। হাতে কিন্তু ১ রয়ে গেছে। ১০ আর ১ যোগ করলে কত হবে? ১১ হবে। ১১ র ১ নামবে। আবার কিন্তু হাতে ১ রয়ে গেল। তাহলে এখন আমরা শতক স্থানে লক্ষ্য করি। ৪ আছে আর ১ আছে। ৪ আর ১ যোগ করলে কত হয়? ৫ হয়। আর হাতে কিন্তু ১ রয়ে গেছে। ৫ আর ১ মিলে ৬ হবে। আমরা এখানে ৬ লিখে নিলাম। তাহলে যোগফল কত হলো? ৬১২ হলো। এরপর তোমরা ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। ৩৮১ যোগ ২৬৯। ২৮১ এর সাথে ২৬৯ যোগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। ৯ আর ১। ৯ আর ১ যোগ করলে কত হয়? ১০ হয়। ১০ এর ০ বসবে। এরপর হাতে কত রইল? ১ রইল। এখন আমরা দশক স্থানে লক্ষ্য করি। ৮ আছে আর ৬ আছে। ৮ আর ৬ যোগ করলে কত হয়? ১৪ হয়। আর হাতে আছে ১। ১৪ আর ১ মিলে ১৫ হবে। ১৫ র ৫ নামবে। হাতে কত রইল? ১ রইল। এরপর
শতক স্থানে লক্ষ্য করো। এখানে আছে ৩ আর ২। ৩ আর ২ যোগ করলে কত হবে? ৫ হবে। আর হাতে কিন্তু ১ রয়ে গেছে। তাহলে ৫ আর ১ মিলে ৬ হবে। আমরা এখানে ৬ লিখে নিলাম। তাহলে যোগফল কত হলো? ৬৫০ হলো। আশা করছি তোমরা এই পাশাপাশি যোগ অঙ্কগুলো বুঝতে পেরেছ। এরপর তোমরা ৫ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে উপরে নিচে অঙ্কগুলো সাজিয়ে দেওয়া আছে। আমরা এই অঙ্কগুলো এখানেই করে নিচ্ছি। তোমরা প্রথমেই একক স্থানে লক্ষ্য করো। এখানে আছে ৪ আর ১। ৪ আর ১ মিলে কত হয়? ৫ হয়। এরপর তোমরা দশক স্থানে লক্ষ্য করো। ৮ এর সাথে ৮ যোগ করতে হবে। ৮ এর সাথে ৮ যোগ করলে কত হয়? ১৬ হয়। ১৬ র ৬ নামবে। হাতে রইল কত? ১ রইল। এরপর আমরা শতক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ২ আর ৫। ২ আর ৫ মিলে কত হয়? ৭ হয়। আর হাতে কিন্তু ১ রয়ে গেছে। ৭ আর ১ এ ৮ হবে। আমরা এখানে ৮ লিখে নিব। তাহলে যোগফল কত পেলাম? ৮৬৫ পেলাম। এরপর তোমরা ৬ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো, প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৪ আর ৭। ৪ আর ৭ মিলে কত হবে? ১১ হবে। ১১ র ১ নামবে। হাতে কত রইল? ১ রইল। এরপর দশক স্থানে লক্ষ্য করো। ৯ আছে আর ৪ আছে। ৯ আর ৪ মিলে কত হবে? ১৩ হবে। ১৩ র সাথে ১ যোগ করতে হবে। তাহলে কত হবে? ১৪ হবে। ১৪ র ৪ নামবে। আবার কিন্তু ১ হাতে রয়ে গেল। তাহলে শতক স্থানে লক্ষ্য করি। ২ আছে আর ৬ আছে। ২ এর সাথে ৬ যোগ করলে কত হয়? ৮ হয়। হাতের ১ যোগ করতে হবে। তাহলে ৮ এর সাথে ১ যোগ করলে কত হয়? ৯ হয়। আমরা এখানে ৯ লিখে নিব। তাহলে যোগফল কত হলো? ৯৪১ হলো। এরপর তোমরা ৭ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো, এখানে আছে ৫৬৮ যোগ ৪৩২। প্রথমে আমরা একক স্থানের অঙ্কগুলো যোগ করে নেব। ৮ এর সাথে ২ যোগ করলে কত হয়? ১০ হয়। ১০ এর ০ নামবে। হাতে রইল কত? ১ রইল। এরপর দশক স্থানে লক্ষ্য করো। ৬ আছে আর ৩ আছে। ৬ এর সাথে ৩ যোগ করলে কত হবে? ৯ হবে। আর হাতে কিন্তু ১ রয়ে গেছে। ৯ এর সাথে ১ যোগ করলে কত হয়? ১০ হয়। ১০ এর ০ নামবে। হাতে কিন্তু আবার ১ রয়ে গেল। তাহলে আমরা শতক স্থানে লক্ষ্য করি। ৫ আর ৪। ৫ আর ৪ যোগ করলে কত হয়? ৯ হয়। আর হাতে আছে ১। ৯ আর ১ মিলে কত হবে? ১০ হবে। আমরা এখানে ১০ লিখে নিব। তাহলে যোগফল কত হলো? ১০০০ হলো। এরপর তোমরা ৮ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৪০৯ যোগ ৩৮৪। প্রথমে আমরা একক স্থানের অঙ্কগুলোই যোগ করে নিব। ৯ এর সাথে ৪ যোগ করব। ৯ এর সাথে ৪ যোগ করলে কত হয়? ১৩ হয়। ১৩ র ৩ নামবে। হাতে কত রইল? ১ রইল। এরপর দশক স্থানে লক্ষ্য করো। ০ আর ৮। ০ র সাথে ৮ যোগ করলে কত হয়? ৮ হয়। আর হাতে কত আছে? ১ আছে। ৮ আর ১ এ ৯ হবে। আমরা এখানে ৯ লিখে নিলাম। এরপর শতক স্থানে লক্ষ্য করো। ৪ আছে আর ৩ আছে। ৪ এর সাথে ৩ যোগ করলে কত হবে? ৭ হবে। হাতে কিন্তু কিছুই নেই। তাহলে ৭ সংখ্যাটি আমরা লিখে নিব। তাহলে যোগফল কত হলো? ৭৯৩ হলো। আমরা কিন্তু উপর নিচের সব অঙ্কগুলো এখানে সমাধান করে নিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।